ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, সপ্তদশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। ঈশ্বর অভিভাবক শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি সংকীর্তনানন্দে। ভক্তেরা ঘরে বসিয়া আছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্জ, তা জব ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত: তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ: তার ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদের কি দেয়? তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরোলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে। আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আরেক দিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল, অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তার কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রের প্রতি: তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হ্যাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তদের প্রতি: আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো? গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। এখন হরিনাম একটু বলো। করার ডাল টরার ডালের পর পায়সমুণ্ডি হয়ে যাক। নরেন্দ্র গান গাহিতেছেন।
এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে, আদি সত্য তিনি কারণ কারণ প্রাণরূপে ব্যপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে যেই সেই জন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদি কন্দরে। জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে, যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গুণধার প্রশান্ত মূরতি, ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে, দীনহীন বলে দয়া করে। চির ক্ষমাশীল কল্যাণদাতা, নিকট সহায় দুঃখ সাগরে। পরম ন্যায়বান করেন ফলদান, পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি, শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তার মুখ দেখি সবে হউরে সুখী, তৃষিত মন প্রাণ যার ভরে। বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি, বর্ণিতে সে অপরূপ বচনহারে। ভজন সাধন তার করহে নিরন্তর, চির ভিখারি হয়ে তার দ্বারে। গান। চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন, খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধাপানে ঢলো ঢলো ঢলে কিন্তু পরে নামা। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলিত হতো তাহলে আরও জমাট হতো। তাক তাক তাধিনা, দাগ দাগ দাধিনা, এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে। অষ্টাদশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আগমন ও ভক্ত সঙ্গে কীর্তনানন্দ। প্রথম পরিচ্ছেদ। বিজয়, কেদার, বাবুরাম প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। কেদার, বিজয়, বাবুরাম, নারায়ণ মাস্টার, বৈষ্ণবচরণ। আজ আশ্বিন শুক্লা একাদশী, বুধবার 1 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরের বাড়ি আসিতেছেন, সঙ্গে নারায়ণ গঙ্গাধর। পথিমধ্যে ঠাকুর হঠাৎ ভাবাবস্থা হইল। ভাবে বলিতেছেন, আমি মালা জপব? হ্যাক থু, এসব এ শিব যে পাতাল ফোঁড়া শিব, স্বয়ম্ভুলিঙ্গ। অধরের বাড়িতে আসিয়াছেন, এখানে অনেক ভক্তের সমাবেশ হইয়াছে। কেদার, বিজয়, বাবুরাম প্রভৃতি অনেক উপস্থিত। কীর্তনিয়া বৈষ্ণবচরণ আসিয়াছেন। ঠাকুরের আদেশক্রমে অধর প্রত্যহ অফিস হইতে আসিয়াই বৈষ্ণবচরণের মুখ হইতে কীর্তন শোনেন। বৈষ্ণবচরণের সংকীর্তন অতি মিষ্ট। আজও সংকীর্তন হইবে। ঠাকুর অধরের বৈঠকখানায় প্রবেশ করিলেন। ভক্তেরা সকলেই গাত্রোত্থান করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যে আসন গ্রহণ করিলে পর তাহারাও উপবেশন করিলেন। কেদার ও বিজয় প্রণাম করিলে পর ঠাকুর নারায়ণ ও রামবাবুকে তাহাদের প্রণাম করিতে বলিলেন। আর বলিলেন, আপনারা আশীর্বাদ করো যেন এদের ভক্তি হয়। নারায়ণকে দেখিয়াইয়া বলিলেন, এ বড় সরল। ভক্তেরা বাবুরাম ও নারায়ণকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তদের প্রতি, তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হলো, তা না হলে তোমরা কালীবাড়ি গিয়ে পড়তে। ঈশ্বরের ইচ্ছায় দেখা হয়ে গেল। কেদার বিনীতভাবে কৃত্যাঞ্জলি, ঈশ্বরের ইচ্ছা, সে আপনার ইচ্ছা। ঠাকুর হাসিতেছেন।
দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। এইবার কীর্তন আরম্ভ হইল। বৈষ্ণবচরণ অভিসার আরম্ভ করিয়া রাস কীর্তন করিয়া পালা সমাপ্ত করিলেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন কীর্তন যাই আরম্ভ হইল, ঠাকুর প্রেমানন্দে নৃত্য করিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরাও তাহাকে বেরিয়া নাচিতে লাগিলেন ও সংকীর্তন করিতে লাগিলেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, ইনি বেশ গান, এই বলিয়া বৈষ্ণবচরণকে দেখাইয়া দিলেন ও তাহাকে শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানটি গাইতে বলিলেন। বৈষ্ণবচরণ গান ধরিলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায় ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর বিজয়কে বলিলেন, কেমন? বিজয় বলিলেন, আশ্চর্য। ঠাকুর গৌরাঙ্গের ভাবে নিজে গান ধরিলেন। ভাব হবে বই কিরে, ভাবনিধিশয় গৌরাঙ্গের ভাব হবে বই কিরে। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে যমুনা ভাবে, যার অন্ত কৃষ্ণ বহির গৌর ভাব হবে। গোরা ফুকরি ফুকরি কান্দে, গোরা আপনার পায়ে আপনি ধরে, বলে কোথারাই প্রেমময়ী। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। ঠাকুরের গান সমাপ্ত হইলে বৈষ্ণবচরণ আবার গাইলেন, হরি হলি বল রে বিনে, হরির করুণা বিনে পরম তত্ত্ব আর পাবিনে। হরি নামে তাপ হরে, মুখে বলো হরে কৃষ্ণ হরে, হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। বিনে একবার হরি বল, হরি নাম বিনে নাই সম্বল, দাস গোবিন্দ কয়েদিন গেল অকুলে যেন ডুবিনে। ঠাকুর কীর্তনিয়ার মতন গানের সঙ্গে সঙ্গে সুর করিতেছেন। বৈষ্ণবচরণকে বলিতেছেন, ওই রকম করে বলো, কীর্তনিয়া ঢঙে। বৈষ্ণবচরণ আবার গাইলেন, শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, শ্রী দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার, দুর্গা নাম তরি ভবার নব তরিবারে। ঠাকুর গায়কের সঙ্গে পুনঃ পুনঃ গাহিতে লাগিলেন, চলো অচল তুমি মা তুমি সূক্ষ্ম স্থূল, সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মা তুমি বিশ্বমূলে, ত্রিলোক জননী তুমি ত্রিলোকতারিণী, সকলের শক্তি তুমি মা আমার শক্তি তুমি। কীর্তনিয়া আবার আরম্ভ করিলেন, বায়ু অন্ধকার আদি শূন্য আর আকাশ, রূপ দিগ দিগন্তর তোমা হতে প্রকাশ। তৃতীয় পরিচ্ছেদ। বিজয় প্রভৃতির সঙ্গে সাকার নিরাকার কথা চিনির পাহাড়। কেদার ও কয়েকটি ভক্ত গাত্রোত্থান করিলেন, বাড়ি যাইবেন। কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন, আজ্ঞা তবে আসি। শ্রীরামকৃষ্ণ, তুমি অধরকে না বলে যাবে, অভদ্রতা হয় না? কেদার, তস্মিন তুষ্টে জগৎতুষ্টম, আপনি যেকালে রইলেন সকলেরই থাকা হলো, আর কিছু অসুখ বোধ হয়েছে, আর বিয়ে থাওয়ার জন্য একটা ভয় হয়, সমাজ আছে, একবার তো গোল হয়েছে। বিজয়, একে রেখে যাওয়া? এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে অধর আসিলেন। ভিতরে পাতা হইয়াছে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন, এসো গো আমার সঙ্গে। বিজয়, কেদার ও অন্যান্য ভক্তেরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় আসিয়া আবার বসিলেন। কেদার, বিজয় ও অন্যান্য ভক্তেরা চারিপার্শ্বে বসিলেন। কেদার কৃত্যাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন, মাপ করুন, যা ইতস্তত করেছিলাম। কেদার বুঝি ভাবিতেছেন, ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি কোন ছাড়। কেদারের কর্মস্থল ঢাকায়, সেখানে অনেক ভক্ত তাহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশাদি নানারূপ দ্রব্য আনয়ন করেন। কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন। কেদার বিনীতভাবে, লোকে অনেকে খাওয়াতে আসে, কি করব প্রভু, হুকুম করুন। শ্রীরামকৃষ্ণ, ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়। 7 বৎসর উন্মাদের পর ওদেশে কামারপুকুরে গেলুম, তখন কি অবস্থায় গেছে, খান কি পর্যন্ত খাইয়ে দিলে, এখন কিন্তু পারি না। কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরে, প্রভু
আপনি শক্তি সঞ্চার করুন। অনেক লোক আসে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ: হয়ে যাবে গো, আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায়। কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসীর সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: তিনি সাকার নিরাকার আবার কত কি তা আমরা জানি না, শুধু নিরাকার বললে কেমন করে হবে? যোগেন্দ্র: ব্রাহ্ম সমাজের এক আশ্চর্য, 12 বছরের ছেলে, সেও নিরাকার দেখছে। আদি সমাজে সাকারে অত আপত্তি নেই, ওরা পূজাতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ইনি বেশ বলেছেন, সেও নিরাকার দেখছে। অধর: শিবনাথবাবু সাকার মানেন না। বিজয়: সেটা তার বুঝবার ভুল। ইনি যেমন বলেন, বহুরূপী কখনো এ রং কখনো সে রং, যে গাছতলায় বসে থাকে সেই ঠিক জানতে পারে। আমি ধ্যান করতে করতে দেখতে পেলাম চালচিত্র, কত দেবতা, তারা কত কি বললেন। আমি বললুম তার কাছে যাব, তবে বুঝব। শ্রীরামকৃষ্ণ: তোমার ঠিক দেখা হয়েছে। কেদার: ভক্তের জন্য সাকার, প্রেমে ভক্ত সাকার দেখে। ধ্রুব যখন ঠাকুরকে দর্শন করলেন, বলেছিলেন কুণ্ডল কেন দুলছে না? ঠাকুর বললেন, তুমি দোলালে দোলে। শ্রীরামকৃষ্ণ: সব মানতে হয় গো, নিরাকার সাকার সব মানতে হয়। কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খানকি, বললুম মা